বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নির, এক কথায় বলবো ইনকাম করার জার্নিতে আমরা দ্বিতীয় পর্যায়ের ক্লাস শুরু করছি। আমরা প্রথম পর্যায়ে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শুরু করেছি এবং শেষ করেছি। আপনি যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। আর তুলনামূলকভাবে অর্গানিক মার্কেটিং এর চেয়ে পেইড মার্কেটিং বর্তমান বাজারে সবচেয়ে বেশি চলছে। এই জন্য এই কাজটা আপনি বেশি পাবেন। এই জন্য শুরুর থেকে একেবারে ফার্স্ট টু লাস্ট, এ টু জেড আপনাকে শেখানো হবে। কিন্তু আপনার ক্লাসগুলো মনোযোগী থাকতে হবে, সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তবে এটা আপনার কাছে ধীরে ধীরে ইজি হয়ে যাবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য টাকা লাগে, অর্থাৎ ফেসবুককে টাকা পেমেন্ট করতে হবে। যেমন দেখেন, অর্গানিক মার্কেটিং এ আপনি দেখেছেন বা বুঝতে পেরেছেন যে এখানে যার কাজ করবেন তাকে ফেসবুককে কোনো পে করতে হয়নি বা হবে না। কিন্তু এখানে আহ, যে ওই জায়গাটা আমরা শিখেছি বিভিন্ন গ্রুপে আপনার প্রোডাক্টটাকে কি করা, প্রমোশন করা। বাট এখানে আপনি তাৎক্ষণিক প্রমোশন করতে পারবেন। ফেসবুক তার নিজ দায়িত্বে আহ, আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে, রানিং মানুষের কাছে পৌঁছে দেবে। এর জন্য ফেসবুককে টাকা দিতে হবে। যে মার্কেটিং করতে টাকা লাগে তাকে বলা হয় পেইড মার্কেটিং, যেটার আর এক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। আমাদের দেশে বহুল প্রচলিত সেটা হলো বুস্টিং। যদিও সবাই বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইনকে এক করে ফেলে, কিন্তু এখানে কিছু আহ, পার্থক্য রয়েছে। আমরা ক্লাস করতে করতে সেই পার্থক্যগুলো জানবো ইনশাআল্লাহ। তো আপনি পেইড মার্কেটিং কেন করা হয়? আপনার প্রোডাক্টটাকে আপনার প্রোডাক্টটাকে আহ, বিপণন মানে সেল করার জন্য, অর্থাৎ তাৎক্ষণিক সেল করার জন্য আপনি কি করতে পারবেন? একটা অ্যাড তৈরি করতে পারবেন। অ্যাড তৈরি করে আপনার প্রোডাক্ট, অর্থাৎ কোনো কোম্পানি বা কোনো পার্সোনাল বায়ার এর কাজ আপনি সরাসরি করতে পারবেন। অর্থাৎ এটা একটা বিজনেস। আপনি কোনো কোম্পানির বিজনেসের দায়িত্ব নেবেন এবং এই কাজটাই, এই পেইড মার্কেটিংটাই দুই ভাবে আপনি পেতে পারেন। একটা হলো আপনি শুধু অ্যাড চালিয়ে দেবেন, অ্যাড তৈরি করে দেবেন, আর এগুলোর মেজারমেন্ট করার জন্য কোম্পানি বা ওই বায়ারের লোক আছে। আর একটা হলো পুরো বিজনেসের দায়িত্ব নেওয়া। দুই ভাবে আপনি কাজ করতে পারবেন। দুইটা ওয়েতে কিভাবে কাজ পাবেন সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, আপনি যেহেতু বিজনেসের দায়িত্ব নেবেন, আপনি যদি বাস্তবিক অর্থে বিজনেস করেন, অর্থাৎ অফলাইনে বিজনেস করেন, আপনি যে বিজনেসই শুরু করেন করেন না কেন, আপনার একটা কি দরকার? একটা দোকান দরকার, বা একটা শোরুম দরকার, বা একটা অফিস দরকার। ঠিক অনলাইনে যখন বিজনেস করবেন, এরও একটা অবশ্যই দোকান বা শোরুম বা অফিস আছে। সেই অফিসটা, আপনি বিজনেস করতে গেলে আপনার একটা স্থান তো নির্ধারণ করতেই হবে। তো আমরা যখন এই অনলাইনে বিজনেস করব, এই অনলাইনে বিজনেস করার সময় আমাদের একটা শপ তৈরি করতে হবে, একটা শোরুম বা একটা দোকান আমাদেরকে তৈরি করতে হবে। আপনি যদি চায়ের বিজনেসও করেন, চার ব্যবসাও করেন, আপনাকে কিন্তু একটা টং দোকান হলেও নিতে হয়। আবার যদি আপনি বাইকের করেন, শোরুম দেন, এটাও একটা বিজনেস। তখন আপনাকে কিন্তু, অর্থাৎ আপনার একটা প্লেস লাগে। ঠিক তেমনি আমরা অনলাইনে বিজনেস করার সময়ও আমাদের একটা প্লেস দরকার। যেই প্লেসের নাম হলো ফেসবুক পেজ। আপনি যদি বিজনেস করতে চান বা কারোর বিজনেস করে দিতে চান, তাহলে আপনার একটা পেজ দরকার। আর এই পেজটা হলো আপনার দোকান স্বরূপ
বা আপনার শপ বা শোরুম স্বরূপ ব্যবহৃত হবে। তাইলে এই দোকান বা শোরুম আপনাকে আহ, তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই পেজটা তৈরি করতে কি কি লাগবে। এই পেজটা তৈরি করতে প্রথমত আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে, আর কিচ্ছু লাগবে না। আর বাকি রিকোয়ারমেন্ট গুলো আমরা করতে করতে জানবো। তাহলে ফেসবুক পেজ কিন্তু আপনি অটোমেটিক্যালি তৈরি করতে পারবেন না, আপনার একটা প্রোফাইলের মাধ্যমে তৈরি করতে হবে। আর এই ফেসবুক পেজ কেন দরকার? ফেসবুক পেজটাই হলো মার্কেট প্লেস। আপনি যখন অফলাইনে বিজনেস করছেন বা কারোর বিজনেস করে দিচ্ছেন, আপনার যেমন দরকার, একটা দোকান দরকার, এখানেও আপনার একটা পেজ দরকার। এই পেজটা হলো মার্কেট প্লেস। এই মার্কেটের মাধ্যমে, এই দোকানের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের কাছে। বাংলাদেশের 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এবং সারা বিশ্বে 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। এদের সবার কাছে আপনি আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন এবং যত বেশি মানুষের কাছে আপনি পৌঁছাবেন তত বেশি সেল হবে। আর এই অনলাইন বিজনেসটা কেন এত জনপ্রিয়? ওই যে বললাম যে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে, বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনি দেখেন এই 3 কোটি মানুষের মিনিমাম 2.5 কোটি মানুষ প্রতিদিন ফেসবুকে ঢুকে। কিন্তু আপনি অফলাইনের বিজনেসের কথা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন প্রতিদিন 1 কোটি মানুষও টেলিভিশন দেখে না। আমাদের বিজনেস প্রসারের একমাত্র মাধ্যম ধরা হতো টেলিভিশনকে, সর্বোচ্চ মাধ্যম ধরা হতো। কিন্তু দেখেন এখন আর টেলিভিশন মানুষ দেখে না। আপনি নিজেই দেখেন, খেয়াল করেন যে আপনি কিন্তু টেলিভিশনের সামনে আর দাঁড়ান না, কারণ আপনি টেলিভিশনে যা যা দেখতে চান তার চেয়ে ভালো বিনোদন, তার চেয়ে ভালো নিউজ আপনি ফেসবুকে একেবারে টাটকা নিউজ পাচ্ছেন। সুতরাং আপনি ফেসবুকে আছেন। তাহলে আপনাকে যদি আমি টার্গেট করি, তাহলে আমি আমার প্রোডাক্টটাকে আপনার কাছে পৌঁছাতে পারবো এই ফেসবুক পেজের মাধ্যমে। তাইলে এই ফেসবুক পেজ আমাদের বিজনেসের বা আমার ক্লায়েন্টের বিজনেসের একমাত্র এবং প্রথম এবং প্রধান রিকোয়ারমেন্ট হলো বিজনেসের জন্য একটা পেজ দরকার। আর এই পেজ তৈরি করার জন্য আপনাকে একটা কি দরকার? একটা প্রোফাইল দরকার। অর্থাৎ প্রোফাইলের মাধ্যমে আপনি একটা পেজ তৈরি করবেন। তো আমরা মোটামুটি পেজের সম্পর্কে একটু জানলাম। এখন এই পেজটা কয় ধরনের হয়? আপনি যেহেতু একজন মার্কেটার হবেন, আপনাকে সব কিছু জানতে হবে যে এই পেজটা হলো 3 ধরনের। পেজ সাধারণত 3 ধরনের হয়। কি কি? একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার, আর একটা হলো পার্সোনাল। তো আমাদের এখানে আমাদের বিজনেসের জন্য বিজনেস পেজ দরকার। আর পার্সোনাল পেজটা কি? ধরেন আপনি নিজেই একটা পেজ তৈরি করে টুকটাক কোনো কিছু এখানে আহ, আপনি পোস্ট করলেন বা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এইগুলো হলো পার্সোনাল। আমরা মেইনলি আপনার কাজ পাবেন হলো বিজনেস পেজের উপর এবং পাবলিক ফিগারের উপর। পাবলিক ফিগারও কম পাওয়া যায়। তো আমরা একটু দেখব যে বিজনেস পেজটা দেখতে কেমন। বিজনেস পেজটা দেখতে কেমন দেখেন, আমি একটা বিজনেস পেজে আসছি, সেটা হলো ফুড পান্ডা। সেটা হলো ফুড পান্ডা। আপনারা একটু খেয়াল করবেন, এই যে দেখেন আমি একটা পেজ, এই পেজের মাধ্যমে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি দেখেন ফুড পান্ডা চেনে না এমন বাংলাদেশের মানুষ কম আছে, যারা মোটামুটি মার্কেটিং সচেতন মানুষ। এই যে দেখেন একটা পেজ, এটা হলো বিজনেস পেজ। বিজনেস পেজে কি? আপনি যে বিষয়ে বিজনেস করবেন সেই বিষয়ের উপর একটা ব্যানার থাকতে হবে, একটা লোগো থাকতে হবে। দেখেন আপনাকে যদি এগুলো নাও দেখাতাম, যদি শুধু এইটা দেখাতাম, তবুও আপনারা অনেকে চিনতেন যে এটা ফুড পান্ডা। তাহলে লোগোটা একটা ইম্পর্টেন্ট। আপনি যেমন একটা শোরুম করবেন বাইকের, আপনি দেখেন কত সুন্দর করে সেটাকে সাজাবেন। ঠিক তেমনি আপনি যেহেতু অনলাইনের মাধ্যমে বিজনেস করবেন, অনলাইনে যেহেতু শোরুম হিসেবে আপনার পেজটাই ব্যবহার হবে, তাই আপনার পেজটাকেও সাজাতে হবে। আপনার এখানে 14টা বিষয় আপনাকে ফিল আপ করতে হবে, তবেই আপনার একটা পরিপূর্ণ পেজ তৈরি হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা দেখলাম একটা বিজনেস পেজের একটা ব্যানার থাকে, একটা লোগো থাকে, এরপর একটা নাম থাকে এবং
এখানে কারা লাইক করেছে, কারা ফলোয়ার আছে, এবং এখানে আরো 3টা বাটন আছে। এইগুলো মিলে ধরেন এটা হলো ফুড পান্ডার একটা পেজ। এই পেজে দেখেন এরা শুধু এই তাদের প্রোডাক্ট নিয়ে, এখানে দেখেন যত পোস্ট করেছে সব তাদের লোগো এবং বিভিন্ন বিষয়ে অফার, অর্থাৎ খাদ্যের যে তারা যে ধরনের খাদ্য বিক্রি করে সেই ধরনের খাদ্যের পোস্ট দিয়েছে, অর্থাৎ ফাস্ট ফুড জাতীয় খাবার, এবং যা যা পাওয়া যায় তারা এই নিয়ে পোস্ট দিয়েছে। তাহলে একটা বিজনেস পেজের বৈশিষ্ট্যটা কি? তার একটা লোগো থাকবে, একটা ব্যানার থাকবে, একটা সুন্দর নাম থাকবে, অর্থাৎ বিজনেস নিশ থাকবে। আপনি যে বিষয়ে বিজনেস করবেন সেই বিষয়ে একটা নাম থাকবে। এই গেল বিজনেস পেজ। আরেকটা যদি আসি, পাবলিক ফিগার। পাবলিক ফিগার কারা? এই যে যেমন দেখেন আমি সাকিব আল হাসানের একটা সাকিব আল হাসানের পেজটাকে আমি ওপেন করে রেখেছি। এটাকে বলা হচ্ছে পাবলিক ফিগার, অর্থাৎ যে সকল মানুষেরা এই আহ, মনে করেন যে সারা দেশে পরিচিত, সারা বিশ্বে পরিচিত, তারাই হলো পাবলিক ফিগার। এদের জন্য দেখেন, আপনি খেয়াল করে দেখেন ওইখানে খাদ্যের ব্যানার ছিল, আর এখানে কি দিছে? তার নিজের ছবি ব্যবহার করেছে এবং ব্যাট এবং তার পুরো খেলোয়াড় সুলভ একটা পরিবেশ এখানে তুলে ধরেছে। এখানে যদি আমি নাম নাও থাকতো তবুও কিন্তু আপনি ব্যানার দেখে বুঝতেন যেটা সাকিব আল হাসানের পেজ। অর্থাৎ এটাই হলো পাবলিক ফিগার পেজ। এখানেও কিন্তু একটা লোগো থাকবে। দেখেন ওখানে একটা বিজনেস লোগো ছিল আর এখানে একটা পার্সোনাল লোগো রয়েছে, কারণ এটা তার পার্সোনাল পেজ, কিন্তু সে লোক হলো পাবলিক ফিগার। তাই এই ধরনের পেজকে বলা হয় পাবলিক ফিগার পেজ। এখন আপনি এই দুই ধরনের পেজের একটা ধারণা আমি আপনাকে দিলাম। এবার এই যে কাজটা আমরা শিখবো ফেসবুক পেজ ক্রিয়েট করা, এর আপনাকে মিনিমাম 9টা রিকোয়ারমেন্ট আমি শেখাবো, যেটা মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এবার আমরা দেখব যে কাজটা শিখতে যাচ্ছি এই কাজটার উপর আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কিনা। মার্কেট প্লেসের বাইরে যখন কাজ করব সেটা তো আমাদের গবেষণার বিষয়, যে আমরা কি করব, আহ, মানে বায়ার ফাইন্ডিং করব। কিভাবে করব সেটা আমি ক্লাস নিব। আমি যদি লিখি ফাইবার, fiverr.com, দেখেন আমি একটা এটা হলো অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি যে নিশে কাজ করবেন, যেমন আমরা এখানে ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, তো এটা তৈরি করা শিখবো, এবং রিকোয়ারমেন্ট গুলো আমরা কি সেটা তো ক্লাস করতে করতে জানবো। আমি যদি লিখি এফ এ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই যে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা যদি আমি ওপেন করি, এখানে আপনি দেখবেন 64,000 মানুষ এখানে কাজ করছে। 64,000 মানুষ, এবং দেখেন প্রত্যেকটাতেই কাজ রয়েছে। এই ব্যক্তি দেখেন 1K+, 1,000-এর উপরে কাজ করেছে, এ 56টা কাজ করেছে, এ 1K+, এ 236টা। অর্থাৎ আপনি দেখবেন এই যে যেগুলো ব্র্যাকেটে আছে এগুলো হলো কাজ, আর যেগুলো এই যে 5 এগুলো তার রেটিং। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা ব্যক্তি কাজ পেয়েছে এইরকম, এখানে প্রায় সকল ব্যক্তি কাজ করতে পারছে, এবং এখানে 64,000 মানুষ এই শুধু ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এর উপর কাজ করতেছে প্রায় 64,000 মানুষ। এইভাবে আপনি দ্বিতীয় তৃতীয় বা এইভাবে যতটা এক একটা এক একটা পেজে 48টা করে গিগ বা অ্যাপ্লিকেশন আছে, এরকম আপনার 64,000 পেজে 64,000 মানুষের অ্যাপ্লিকেশন এখানে গিয়ে আপনি পাবেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে মার্কেট প্লেসেও এর যথেষ্ট কাজ রয়েছে। তাহলে এবার আমরা মেইনলি আমরা পেজের আগে কিছু বিষয় আমরা জানলাম। এবার আমরা মেইনলি আমরা একটা পেজ তৈরি করব। এখন পেজ তৈরি করার জন্য আপনার ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি? পেজ তৈরি, এটা কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট না। পেজ তৈরি করবেন, এই পেজ তৈরির জন্য প্রথমত আপনার থাকতে হবে একটা প্রোফাইল। প্রোফাইল কি? একটা ফেসবুক আইডি। এই যে ধরেন আমি ফাতেমা আক্তার নামক একটা পেজে বা মানে প্রোফাইলে এসেছি। আমি আমরা মানে মেইন কাজ স্টার্ট করছি, খেয়াল করুন, মেইন কাজ স্টার্ট করছি যে হাউ টু ওপেন আ বিজনেস পেজ।
একটা বিজনেস পেজ আপনি কিভাবে ওপেন করবেন, বা আপনি পাবলিক ফিগার কিভাবে ওপেন করবেন, বা পার্সোনাল পেজ কিভাবে ওপেন করবেন, সব আমরা এক জায়গা থেকেই কিন্তু করব। তো আমরা এবার একটু দেখে নেব যে কিভাবে আমরা তৈরি করব। এবার দেখেন, এই যে ফাতেমা আক্তার, এর নিচের দিকে যাবেন, গিয়ে সিমোর দেখতে পাবেন। সিমোরে ক্লিক করলে আপনি আরো নিচে আসবেন, দেখেন লেখা আছে পেজেস, অর্থাৎ পেজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আরেকটা হলো, এই যে এখানে আপনারা দেখছেন থ্রি ডট, আবার আরেকটা থ্রি ডট আমরা এখানে দেখতে পাই যখন আমরা নতুন ট্যাব নেই, ওইটা না, এটা হলো আলাদা থ্রি ডট বা নাইন ডট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এই যে পেজ অপশন রয়েছে। কিন্তু আপনি দুইটার ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে আছে পেজ আর এখানে আছে পেজেস। এটাকে বহু বচন করা হয়েছে, আর এখানে কেন শুধু পেজ রাখা হয়েছে? আপনি এখান থেকে এখানে ক্লিক করলেও আপনি তৈরি করতে পারবেন, এখানে ক্লিক করলেও তৈরি করতে পারবেন। কিন্তু আমরা এখানে দুই জায়গায় একটু দেখে নেব। আমি যদি পেজে ক্লিক করি, তাহলে দেখেন সরাসরি আমাকে একটা পেজ তৈরির অপশন দিয়ে দিচ্ছে, সরাসরি আমাকে একটা পেজ তৈরির অপশন দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করে যদি এই পেজেসে ক্লিক করি, তাহলে খেয়াল করবেন, দেখেন পার্থক্য কেন। এই যে এখানে আমার আরো 7-8টা পেজ তৈরি করা আছে, এই জন্য বলা হচ্ছে পেজেস। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, 8টা পেজ তৈরি করা আছে, তাই বলা হচ্ছে এখানে পেজেস। আপনি যদি এই যে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করেন, দেখেন আগে পেজে ক্লিক করলে আপনাকে যেখানে নিয়েছে, এই পেজেসে ক্লিক করলে একটা ক্লিক আপনার বেশি করতে হচ্ছে। তাহলে ফার্স্ট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাকে একটা প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল নেমের নিচে আপনি সি মোড়ে ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন পেজেস। পেজেসে ক্লিক করলে আপনাকে, আপনার যদি আগের কোনো পেজ থাকে তাহলে সেগুলো শো করবে। আর যদি আহ, আপনি এই যে ডান পাশে থ্রি ডটে ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। এই হলো আপনার ফেসবুক পেজ ক্রিয়েট তৈরি করার জন্য আপনার কি করতে হবে। সেই প্রথম আপনাকে এই কাজটা করতে হবে। এরপরে আমরা এখন ফেসবুক পেজ ক্রিয়েট করব। এবং এখানে আমরা দেখেন এই যে ক্রিয়েট আ পেজ, ক্রিয়েট আ পেজ। এখন আমরা এই ক্রিয়েট পেজ করতে গেলে দেখেন এখানে আমাকে প্রথম যেটা বলতেছে রিকোয়ার্ড পেজ নেম, আপনাকে একটা পেজ নেম দেবেন। এটা করার জন্য আপনি ধরেন বায়ারের কাজ করছেন, আপনি বায়ার ম্যানেজ করেছেন, বা বায়ার আপনাকে নক দিয়েছে, কোনো বায়ারের সাথে আপনার কথা হলো, সে আপনাকে বলল আমি তো বিজনেস শুরু করব, তুমি আমাকে একটা বিজনেস পেজ তৈরি করে দাও। এটা একটা বায়ারের রিকোয়ারমেন্ট হতে পারে। শুধুমাত্র আপনাকে পেজ ক্রিয়েট করে নেবে এবং কাস্টমাইজ করে নেবে। তো যেহেতু আমরা আগে পেজটা ক্রিয়েট করতে হবে, তাই এখানে মারুফ খান, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কেউ নাড়াচাড়া করবেন না, দাগাদাগি করবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আহ, বায়ারের, ধরেন এটা বায়ারের কাজ, আপনার প্রোফাইলে তারা আপনি বায়ারের কাজ করতে পারবেন না, তাহলে কি করতে হবে, বায়ারের কাছ থেকে এবার আপনার লগইন, ফেসবুকের লগইন অ্যাক্সেস নিতে হবে। ফেসবুকের লগইন অ্যাক্সেসটা কি? সে যে মেইল দিয়ে ফেসবুক খুলেছে সেটা নিতে হবে, এবং পাসওয়ার্ড নিতে হবে। এবং সে দেবে, সে জানে যে আমার যদি পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে আমার এই লগইন অ্যাক্সেসটা দিতে হবে। লগইন অ্যাক্সেসটা হলো আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য তার ফেসবুকের ইয়া নিতে হবে, মানে পাসওয়ার্ডটা নিতে হবে, এবং ফোন নাম্বার অথবা মেইল নাম্বার। আপনি বাংলাদেশের বাইরে যে যত ক্লায়েন্টের কাজ করবেন, এরা দেখবেন ফেসবুক সবসময় ইমেল দিয়ে ওপেন করেছে। তাই তাহলে আপনি এটা যে মাধ্যমে আপনার যোগাযোগ হয়েছে, যদি মার্কেট প্লেসে হয় তাহলে তো আপনাকে ওই গিগের মেসেঞ্জারে দেবে। আর যদি মার্কেট প্লেসের বাইরে হয়, তাহলে তার সাথে মেইলে যোগাযোগ করতে হবে। সে ওই মেইলে তার মেইল নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার আপনাকে দিয়ে দেবে। দিয়ে আপনার ফেসবুকে আপনার কোনো একটা নিউ ট্যাবে লগ ইন করে নেবেন। আপনি যেমন আপনার ফেসবুকটাকে লগ ইন করেন, ঠিক অনুরূপ আপনি আপনার বায়ারের ফেসবুকটা আপনি এই কম্পিউটারে অথবা মোবাইলে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে ফেসবুক ওপেন করে আপনি ফেসবুক পেজে ওই যে পেজেস অথবা পেজে আপনি যাবেন।
গেলে আপনি পেজ তৈরির এই অপশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা বায়ারের রিকোয়ারমেন্ট যে আপনার সাথে কথা হয়েছে যে ফেসবুকের একটা পেজ তাকে খুলে দিব। তাহলে কি কাজ, কিভাবে নিতে হবে? আপনাকে মেইলে দিয়ে দেবে। আর মার্কেট প্লেসে হলে আপনাকে গিগে বা অ্যাপ্লিকেশনে মেসেঞ্জারে দেবে। আপনার কিন্তু ফোনের মেসেঞ্জার না বা ফেসবুকের মেসেঞ্জার না। তাইলে এবার আমাদের ধরেন বায়ার আমাকে লগইন অ্যাক্সেস দিয়েছে, ফাতেমা ইজ মাই বায়ার, সে আমাকে লগইন অ্যাক্সেস দিয়েছে, আমি তার ফেসবুকটাকে আমার কম্পিউটারে আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে আমি তার প্রোফাইলে এসে ওই প্রোফাইল অপশনের নিচে পেজেসে গিয়ে আমি পেজ ক্রিয়েট করছি। তাহলে আমি এখানে ধরেন আমি ধরেন সে আমার বায়ার, আমি দিচ্ছি ফাতেমা, নাম দিচ্ছি। আপনার ক্লায়েন্ট আপনাকে নাম টাম সব দিয়ে দেবে। আর আপনি নিজে প্র্যাকটিস করার জন্য আপনি নিজের নামে অথবা কোনো বিজনেস নেম তৈরি করবেন, করে আপনি তৈরি করবেন। তা আমি এবার নাম দিচ্ছি ফাতেমা বিজনেস হাব, আমি একটা নাম দিলাম এই ফাতেমা বিজনেস হাব। তাহলে যেহেতু আমার বিজনেসটা এখন মানে কোন বিষয়ের বিজনেস করব নাই, তাই আমি এটা নাম দিয়ে দিলাম আর কি। এরপরে আসেন ক্যাটাগরি। দেখেন এই যে আমরা নামটা নিয়ে নিয়েছে, এই যে টিক চিহ্ন উঠে গেছে। এবার ক্যাটাগরি, ক্যাটাগরি কি? আপনার ব্যবসার ধরনটা কি, আপনার বিজনেসের ধরনটা কি, সেই ধরন অনুযায়ী আপনি একটা নাম দেবেন। যেমন আপনি এখানে কিন্তু সাজেশনে যেটা দেখাবে সেই ধরনের, আপনি এই সাজেশনটা কিভাবে আনবেন? তাহলে আপনি ধরেন এটা একটা যেহেতু বিজনেস করবেন, আপনি লিখুন বিজনেস, BU। এই যে দেখেন আমি যখন বিইউ লিখছি তখন আমাকে ফেসবুক অনেকগুলো ইয়া দিচ্ছে যে বিজনেস সার্ভিস। তাহলে এটা কিন্তু আমার একটা হতে পারে, আমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা আমার একটা ক্যাটাগরি হতে পারে যে বিজনেস সার্ভিস, আমি এটা নিতে পারি। এবং এখানে ক্যাটাগরি আপনি কয়টা দিতে পারবেন? ক্যাটাগরি আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন। তো আমি আরেকটা দিচ্ছি, আমি এবার লিখবো অনলাইন বিজনেস। যেমন দেখেন আমি যখন অনলাইন লিখছি তখন আমাকে ইয়া দিচ্ছে, আরো কিছু সাজেশন দিচ্ছে যে অনলাইন গেমিং, অনলাইন মিডিয়া এজেন্সি, এগুলো দেখবেন যেগুলো আপনার সাথে যায়। যেমন দেখেন লোকাল সার্ভিস হতে পারে, শুধু বাংলাদেশে বিজনেস করতেছেন তাহলে আপনার সেটা লোকাল সার্ভিস। অথবা আপনি কোনো উপজেলায় বা আপনার ক্লায়েন্ট কোনো উপজেলায় বিজনেস করবে বা কোনো জেলায় বিজনেস করবে, সেই ক্ষেত্রে লোকাল। এই শপিং অ্যান্ড রিটেইল, আমি এটা দিতে পারি, শপিং অ্যান্ড রিটেইল, আমি এটাকে সিলেক্ট করব। এইভাবে আপনি 3টা দিতে পারবেন। তাহলে আপনি ক্যাটাগরি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যে বিজনেস নিশ, ওই বিজনেস নিশের প্রথম 2-1টা ক্যারেক্টার লিখলে আপনাকে ফেসবুক কি দেবে, মানে অপশন দিয়ে দেবে, মানে আপনাকে সাজেশন দিয়ে দেবে। ওই সাজেশনের মধ্যে থেকে আপনার বিজনেসের সাথে রিলেটেড যে ক্যাটাগরি সেগুলো আপনি একটা সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু আপনি শুধু লিখে দিলে সেটা নেবে না, এটা একটু খেয়াল করবেন। এটা আপনার অনেক প্রশ্ন থাকতে পারে। এবার আসেন বায়ো। হোয়াট ইজ বায়ো? যখন যেমন দেখেন আমরা যদি কোনো দোকান খেয়াল করি, যে আমরা যদি ধরেন আপনার সামনে একটা বাইকের একটা শোরুম, ওখানে দেখেন নাম দিছে বাইক হাউস, আর নিচে লিখছে এখানে উন্নত মানের বিদেশি বাইক পাওয়া যায়, এখানে উন্নত মানের জাপানি বাইক, অথবা এখানে উন্নত মানের আহ, বাইক পাওয়া যায়। এই যে আপনার বাইক হাউস হলো আপনার বিজনেস নেম, আর বায়ো হলো এই যে একটা সেন্টেন্সে আপনি 150 ক্যারেক্টার লিখতে পারবেন সর্বোচ্চ। তাহলে এমন কিছু দিতে হবে, এমন কিছু দিতে হবে যাতে আপনার দোকানের, অর্থাৎ জাস্ট লাইক এ টাইটেল। আপনারা দেখেন অর্গানিক ফেসবুক মার্কেটিং এ দেখেছেন একটা সেন্টেন্সের মধ্যে আপনার টোটাল প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ তুলে ধরতে হয়। ঠিক এখানে আপনি একটা সেন্টেন্সের মাধ্যমে আপনার টোটাল বিজনেস ইয়াটা ফুটে তুলবেন। সেটা কিভাবে? যেমন ধরেন আমি এটা একটা বিজনেস হাব দিয়েছি, তাহলে আমি সংক্ষেপে যেটা বলবো যে ধরেন একটা মুদি দোকানই হলো, মুদি দোকান, সেখানে দিতেছে রাশেদ স্টোর। কি স্টোর? রাশেদ স্টোর। ওখানে বলতেছে নিচে আবার ছোট ছোট অক্ষর দিয়ে লিখে দিচ্ছে এখানে যাবতীয় মুদি মাল পাওয়া যায়।
এই যে যাবতীয় মুদিমাল পাওয়া যায়, ইট ইজ আ বায়ো। এখন দেখেন, আপনি যখন চাকরিতে দরখাস্ত করছেন, আপনার টোটাল লাইফ হিস্ট্রি একটা পেজের মধ্যে লিখে দিতে হচ্ছে, ওইটা আপনার বায়োডাটা। বায়োডাটা মানে কি? আপনি সংক্ষেপে আপনার পরিচয়। ঠিক এখানে বায়োটা হলো আপনার বিজনেস সম্পর্কে আপনি ছোট্ট করে একটা সেন্টেন্সে, যেখানে সর্বোচ্চ 155 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, এর উপর আপনি লিখবেন। তাহলে আমি যদি এবার লিখি যে ফাতেমা ফাতেমা বিজনেস হাব, বিজনেস সরি হাব ইজ ওয়ান অফ দা বেস্ট বেস্ট বিজনেস বিজনেস ক্যাটাগরি অফ অন LINE অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস আমি এইটা দিলাম যে ফাতেমা বিজনেস হাব ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি অফ অনলাইন বিজনেস, মানে অনলাইনের ব্যবসায়িক জগতে এটা অন্যতম একটা প্রধান ব্যবসায়িক একটা নাম। দেখেন, এইটা হলো বাইক হাউস, আর এখানে যাবতীয় মানে বিদেশি উন্নত মানের বাইক পাওয়া যায়, এটা তার নিচে নাম দেওয়া হলো। তাহলে দেখেন, এখানে আমার এখানে ধরেন আপনি যে বিজনেসে লিখবেন, ওই বিজনেসের নিচ ধরে আপনি একটা বায়ো দেবেন। এখন আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে ওপেন করে দিচ্ছি, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো, একটু কথা বলুন। জি, বুঝতে পারছি। আপনারা শুধু মানে বারবার দেখার দরকার নেই, আপনি করার সময় বুঝে নেবেন। এরপরে আসুন, তাহলে আমি এখানে তিনটা নিয়ে নিলাম। এখানে প্রথম যে স্টেপটা, এটা মনে রাখেন যে একটা নাম দিতে হয়, একটা বিজনেস ক্যাটাগরি দিতে হয়, তারপরে আপনাকে কি দিতে হবে? একটা বায়ো দিতে হবে, তারপরে এই যে ক্রিয়েট পেজ। বিসমিল্লাহ রহমানের রহিম। একটু সময় নিচ্ছে। আমার এই 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 প্রোফাইলের আন্ডারে আপনারা তো দেখলেন, যাক আলহামদুলিল্লাহ, করার সুযোগ দিয়েছে। আমি ভয়ে ছিলাম যে আমাকে ফেস দেবে কিনা। তারপরে দেখেন, দ্বিতীয় স্টেপে আসলাম আমরা। এবার বলতেছে কি, স্টেপ 1 of 5, আমরা 5টা স্টেপ যেতে হবে, তার মধ্যে আমরা একটা স্টেপে আমরা একটা স্টেপ কমপ্লিট করেছি। এবার দ্বিতীয় কন্টাক্ট। কন্টাক্ট, এখানে আপনি একটা ওয়েবসাইট, যেটা আপনার দিয়ে দেবে, আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে। তাহলে আমি এখানে একটা ডেমো ওয়েবসাইট দিয়ে দেই। আমি একটা ডেমো দিলাম। এরপরে আসেন ফোন নাম্বার, দেখেন নিয়ে নিয়েছে। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বারে আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের আপনি ইয়াটা সিলেক্ট করে দেবেন, এবং সে আপনাকে আহ, সব কিছু দিয়ে দেবে। আমি ধরেন একটা নাম্বার দিলাম, এই নাম্বার হয়ে গেল। এরপরে আপনি একটা মেইল দিবেন, আমি মেইলটা আগে পূরণ করে রেখে অটো নিয়ে নিচ্ছে আমারটাতে। এরপরে আসেন আপনি লোকেশন। লোকেশনটা কি? আপনার ঠিকানা দেবেন। আমি দেখেন, আমি এই যে নিয়ে নিলাম, লোকেশন কি দিবেন? অ্যাড্রেস, আপনার যে ক্লায়েন্টের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি টুঙ্গি, গাজীপুর, গাজীপুর ঢাকা বাংলাদেশ। জিপ কোড, জিপ কোডটা কত? এখানে আমাদের জিপ কোডটা হলো 1700। তাহলে আপনার ক্লায়েন্ট মনে করেন আপনাকে জিপ কোড দেয় নাই, তাহলে আপনি কিভাবে তাকে কি ফোন দেবেন, তাকে কি মেসেজ করবেন? না, আপনি গুগলে গিয়ে লিখবেন সমস্ত তথ্য।
আপনি যা কিছু কল্পনা করবেন, যা কিছু আপনার প্রয়োজন, আপনি গুগলে যাবেন। দেখেন, আপনাকে মানে সেলফ কনফিডেন্ট তৈরি করতে হবে, এবং কোন জিনিস কোথা থেকে কি ম্যানেজ করা যায়। আমাদের প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আপনি শুধু যে স্কিল শিখবেন তা কিন্তু নয়, এই স্কিলের সাথে রিলেটেড যা যা আছে সমস্ত কিছু আপনি জানতে পারবেন। অনেক সময় আপনাকে এর কিচ্ছু দেয়নি, শুধু আপনাকে ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে। ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ঠিকানা বের করবেন সেগুলো আমরা শেখাবো। ওয়েবসাইট থেকে তার সমস্ত তথ্য, ফোন নাম্বার সহ সব কিছু পাবেন। তাহলে আমরা এখানে এই কন্টাক্টে এসে, কন্টাক্ট মানে কি? ঠিকানা। ঠিকানা একটা ওয়েবসাইট, একটা হলো সবচেয়ে বড় ঠিকানা। তারপরে আপনি একটা ফোন নাম্বার দেবেন, তারপরে লোকেশন, তার ঠিকানা দেবেন। আর আপনি পার্সোনাল, যখন আপনি নিজে প্র্যাকটিসের জন্য করবেন, তাহলে সেটা আপনি এখানে তৈরি করে নেবেন। এগুলো একটা বিষয়। এরপরে আসেন আওয়ার। এই আওয়ারটা, মানে আওয়ার্স উইল বি আর রিকোয়ারমেন্ট অফ বায়ার। এই আওয়ারটা কিন্তু, এই আওয়ার্সটা বায়ারের একটা রিকোয়ারমেন্ট হতে পারে। আপনি কাজ করতেছেন যে এখানে আপনি শুধু অ্যাড চালাবেন, সেটা আলাদা রিকোয়ারমেন্টে। তখন আপনাকে বলতে পারে আমার পেজে তুমি আওয়ার সেট করে দাও। এর জন্য আপনি এক্সট্রা চার্জ নেবেন। আর কিভাবে, কখন, কত টাকা চার্জ করতে হবে, এগুলো আমরা বায়ার ফাইন্ডিং এবং বায়ার ম্যানেজমেন্টে গিয়ে শিখবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আওয়ার সেট, এই আওয়ার্সটা কি? আপনি কি পেজটা অলওয়েজ ওপেন রাখতে চান, নাকি আপনি কোনো কিছুই রাখবেন না, অথবা ওপেন এ সিলেক্টেড আওয়ার? অর্থাৎ সাধারণত আপনার ক্লায়েন্ট যদি কিছু না বলে থাকে, তাহলে আপনি এই অলওয়েজ অন এটা ওপেন করে দেবেন, এবং আপনার নিজেরটার ক্ষেত্রেও। এখন আপনার কোনো বায়ার রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমার পেজে আমি বিজনেস করব আমি নিজেই, কিন্তু তুমি আমাকে পেজটা ক্রিয়েট করে দাও, কাস্টমাইজ করে দাও, আর সাথে আওয়ার্স ঠিক করে দিও। আমি পেজের সাথে কাজ করব সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকাল 5টার থেকে রাত 11টা পর্যন্ত। আমার এই পেজটা এই দুইটা প্রতিদিন এই এই একই সময় ওপেন হয় যাতে। তাহলে সেখানে আপনি কি করবেন? এই যে ওপেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, এটা আপনি পূরণ ক্লিক করেন। দেখেন এই যে আপনার দেখেন, সোম থেকে শনি, সোম থেকে রবি, এখানে আপনি শিডিউলটা সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ টাইমটা শিডিউল করে দিতে পারবেন। তাহলে আমার বায়ার কি বলেছে? প্রতিদিন সকাল 8টায় আমার পেজটা ওপেন হবে, এবং দুপুর 12টার সময় এটা অফ হয়ে যাবে। আহ, তাহলে আমি এই যে ওপেনিং, যেমন দোকান, আমরা দেখেন, আপনি যদি অফলাইনে বিজনেস করেন, আপনি আপনি শোরুম দিয়েছেন, সকাল 10টায় যাচ্ছেন, 2টার সময় বন্ধ করে আবার চলে যাচ্ছেন, আবার আপনি 5টায় বা 4টার দিকে আসতেছেন, ঠিক। আপনি এই অনলাইনেও এই ধরনের ক্যাটাগরি কাজ আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে যে ওপেনিং এ আমি 8টা, সকাল 8টা সিলেক্ট করে দিব। এখানে এখানে সব দেওয়া আছে, এই যে আপনার লিখতে হবে না, আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং আমার ক্লোজ হবে কখন? দুপুর 12টা। তাহলে 12টা পিএম, আপনি পিএম এ চলে যাবেন। এখানে সব ধরনের দেওয়া আছে, এম, এই যে 12টা দিয়ে দিলাম। তাহলে দেখেন, আমার এই পেজটা ওপেন হবে সকাল 8টা, চ- আর বন্ধ হয়ে যাবে দুপুর 12টা। তাহলে আবার ওপেন করব কখন? আবার ওপেন করব বিকাল 5টা। তাহলে আমি এই যে দেখেন, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে যে আবার ওপেনিং অ্যান্ড ক্লোজিং একটা টাইম দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে ধরেন আমার বিকাল 5টা, আমি বিকাল 5টা সিলেক্ট করব, মানে 5 PM। এই যে 5 PM, আমি এটা ইয়া করলাম। আর কয়টা? রাত 11টা। রাত 11টা, তাহলে আমার 11 PM। এবং ক্লায়েন্ট যদি বলে একই দিনে 3বার সেট, বলবে না, তা আবার আপনি এই প্লাসে ক্লিক করলে আপনার আর একটা দেবে। এইভাবে এইটা আপনি প্রত্যেকটা, অর্থাৎ আহ, সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনি সেট করে দিয়ে, এই যে এখানে সেভ দিয়ে দেবেন। এখানে সেভ দিয়ে দিলে এটা আপনার সিলেক্ট আওয়ার হয়ে গেল। এখন এই আওয়ারটা আপনারা সিলেক্ট করতে পারবেন কিনা একটু কথা বলুন প্লিজ। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জি একটু কথা পারবো। বলুন। ইয়েস।
করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি পারবো, আবার সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমাদের একটা পারবো। স্টেপ আর একটা স্টেপ শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব, নেক্সটে যাব। এই যে নেক্সট, নেক্সটে গেলে আপনি এটা রাখবেন কিনা বা আপডেট করবেন না, আমি নো থ্যাঙ্কস দিলাম, কিন্তু ক্লায়েন্টেরটাতে আপনি আপডেট দিয়ে দেবেন। এরপরে আসতেছে কি, কাস্টমাইজ ইওর পেজ। এবার আমরা কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজ আমরা আলাদা করব, এটা পেজ ক্রিয়েটের মধ্যেই। এখন এখানে বলতেছে যে এখানে একটা অ্যাড এ প্রোফাইল পিকচার আর অ্যাড এ কভার ফটো। হোয়াট ইজ কভার ফটো? কভার ফটো ইজ আ ব্যানার। এই যে আমরা যেমন একটা বিজনেস পেজ দেখলাম, একটা ইয়ার পেজ দেখলাম, পাবলিক ফিগারের পেজ দেখলাম, এই যে এখানে যেটা, এটা হলো কভার ফটো। কভার ফটোর আর এক নাম হলো ব্যানার। এই ব্যানার দিবেন, একটা ব্যানার তৈরি করতে হবে। আপনাদের ব্যানার কিভাবে তৈরি করতে হবে, এবং এই যে আরেকটা দিতে, এই যে লোগো, এই যে এইটা হলো প্রোফাইল পিকচার মানেই লোগো। আপনার যদি পার্সোনাল পেজ হয় তাহলে আপনার ছবি ব্যবহার করতে পারবেন, যদি পাবলিক ফিগার হয় তাহলে যার পেজ তৈরি করবেন তার, আর যদি এটা বিজনেস পেজ হয় আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রোডাক্টের মানে পিকচার দিয়ে আপনি একটা ব্যানার তৈরি করবেন এবং তৈরি করবেন, লোগো তৈরি করবেন। আর সেটা কিভাবে করবেন, এই যে প্রোডাক্ট ডিজাইন বা লোগো তৈরি বা ব্যানার তৈরি, এগুলো আমরা কাজ শেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে গত 19তম ব্যাচ পর্যন্ত আমাদের গত কয়েকটা ক্লাস গেছে, এইগুলো তৈরি করা শিখিয়েছি আমরা। তো আপনাদেরকেও শেখাবো। তো আমি এইটাকে আমি স্কিপ করে যাচ্ছি, এটা আমরা পরে করব। তো এর মধ্যে আর একটা, এখানে তাহলে তিনটা অপশন। একটা হলো প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার মানে এই যে এখানে একটা ছবি দিতে হবে, একটা লোগো দিতে হবে। আর একটা হলো কি, অ্যাড এ কভার ফটো, অর্থাৎ ব্যানার দিতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে করব, কারণ এটা একটু ডিজাইন করে নিয়ে আসতে হবে। তারপরে অ্যাড এ অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কি, হোয়াট ইজ অ্যাকশন বাটন? এই যে এখানে দেখেন মেসেজ লেখা ব্লার করা আছে, এই যে সেন্ড মেসেজ বা শপ নাও, এই ধরনের একটা বাটন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তাহলে আমি এইটাকে সেট করে দিই। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে বলতেছে ট্রাই ইট, কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন। এটাকে আমি আরো একটু আলোচনা করব। এই যে দেখেন এইগুলো আপনার পেজে, যেমন এই যে সেন্ড মেসেজ, কেউ আপনার পেজ দেখে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সে সেন্ড মেসেজে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কাছে একটা প্রশ্ন চলে আসবে এবং আপনিও একটা অটো উত্তর রেখে দেবেন। সেটা নিয়ে আমাদের পর 3য় নাম্বার ক্লাস হবে। এবার আমি এই যে এটাতে নেক্সট যাব। নেক্সটে গেলে এই যে ফাতেমা বিজনেস হাব, এইটাতে আমি অ্যাকশন বাটন যুক্ত করে দিলাম, সেন্ড মেসেজ। আপনার ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেটা যুক্ত করবেন। তাহলে আমরা ইয়া ইডি অ্যাকশন বাটন আমরা সেট করলাম, এবং এই দুইটা কাজ আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এবার বলতেছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। এখন দেখেন এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করবেন। আপনার ক্লায়েন্টের হলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। আর যদি আপনার নিজের হয় তাহলে আপনার নিজের। তাহলে এই ক্ষেত্রে ধরেন আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে আপনি ইউএস সিলেক্ট করবেন, যদি যে দেশের হয় সেই দেশের আপনি এটা সিলেক্ট করে দেবেন এবং এখানে নাম্বারটা দেবেন। আপনি নাম্বারটা দেওয়ার পরে, আমি দেব না, এটা আমি দিব না, আপনি এখানে নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে আপনার এই যে এখানে দেখেন গেট কোডটা ব্লার হয়ে আছে, যখন আপনি নাম্বারটা দেবেন তখন গেট কোডটা আপনাকে স্পষ্ট দেখাবে। ওই জায়গা ক্লিক করলে আপনার 6 ডিজিটের একটা মোবাইলে 6 ডিজিটের একটা আসবে, কোড নাম্বার আসবে। সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার হোয়াটসঅ্যাপ যুক্ত করা হয়ে গেল। এটা আপনি নিজেরটা ব্যবহার করে আপনি প্র্যাকটিস করবেন। এই ক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু বায়ারের যখন কাজ করবেন আপনি কিন্তু আপনার নিজের হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না, অবশ্যই সেটা বায়ার। তাহলে বায়ারের কাছে গেলে আপনার এই কোডটা তো বায়ারের কাছে চলে যাবে। তাহলে হোয়েন ইউ অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই আপনি আপনার বায়ারকে ফোনে নিতে হবে, কারণ কোডটা তো তার কাছে যাবে, কারণ নাম্বারটা তো তার। আপনি তার নাম্বারটা, কোডটা এভাবে নিয়ে নেবেন। আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, এই যে স্কিপ।
আমি যুক্ত করব না, এটা যেহেতু আমি এই পেজ নিয়ে কাজ করব না, তাই আমি এটাকে স্কিপ করে গেলাম। কিন্তু আপনারা কিভাবে যুক্ত করবেন সেটা কিন্তু বলে দিলাম। এবার পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, যে আপনার পেজে যে নোটিফিকেশন গুলো আসবে এটা কি আপনার প্রোফাইলে নিতে চান? ইয়েস, অবশ্যই আমি নিব। তাহলে এটা, এই ক্ষেত্রে আপনি, যদি আপনার ক্লায়েন্ট ইউরোপ আমেরিকার হয়, যে তারা কিন্তু মেসেঞ্জারও ব্যবহার করে না, তারা ফেসবুক খুব একটা ব্যবহার করে না, তারা মেইল ব্যবহার করে, তাহলে এই ক্ষেত্রে আপনার পেজের সমস্ত অ্যাক্টিভিটিস, সমস্ত কেউ নক দিলে বা কোনো কিছু করলে, অল নোটিফিকেশন উইল গো টু দ্য ইমেল নাম্বার। আপনি যে মেইল নাম্বারটা এখানে ব্যবহার করেছেন ওই মেইলে যাবে, যদি আপনি এটা অন করে দেন। অবশ্যই আপনি, যদি বিদেশি অর্থাৎ ইউরোপ আমেরিকার হয়, তাহলে আপনি এটা অন না করলেও এটাকে আপনাকে অন করে দিতেই হবে। তো আমি দুইটাই অন রাখলাম, অথবা এটা বায়ারের প্রয়োজন, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডান করেন। তাহলে আপনি দেখেন, এবার আমাদের একটা পরিপূর্ণ পরিপূর্ণ একটা কি হয়ে গেল, পেজ তৈরি হয়ে গেল। আমরা যদি ওই জায়গায় ব্যানারটা দিতাম এবং ইয়াটা দিতাম, তাহলে অটোমেটিক হয়ে যেত। এটা নিয়ে যেহেতু একটু কাজ আছে, এই জন্য আমি এটা আজকে দেইনি। অর্থাৎ আপনার একটা পরিপূর্ণ পেজ আপনার তৈরি হয়ে গেল। তাহলে এবার বায়ার রিকোয়ারমেন্ট টুটা কি, আপনারা একটু খেয়াল করেন। যে আমরা জানলাম বায়ারের একটা রিকোয়ারমেন্ট আমরা জানলাম, সেটা কি, যে আপনি প্রথমত খেয়াল করুন, আপনার কোনো বায়ারের সাথে কথা হয়েছে, সেই বায়ারটা আপনাকে কাজ দিয়েছে কি, ফেসবুক পেজ ক্রিয়েট। ফেসবুক পেজ ক্রিয়েটে যখন কাজ দিছে, তখন আপনাকে লগইন অ্যাক্সেস, ফেসবুকের লগইন অ্যাক্সেস নিতে হবে। এটা আপনাকে মেইলে পাঠাবে, অথবা যদি মার্কেট প্লেসে হয় তাহলে মার্কেট প্লেসের মাধ্যমে আপনাকে পাঠাবে। এটা গেল একটা ব্যাপার। এরপরে আসুন, যে আপনার বায়ার আপনাকে বলতে পারে আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজ আছে, তুমি আমাকে এটাকে কাস্টমাইজ করে দাও। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর লগইন অ্যাক্সেস দরকার নেই, আপনি পেজের অ্যাক্সেস নিতে হবে। পেজের অ্যাক্সেসটা কি নিবে, কিভাবে নেবেন, কোথা থেকে কিভাবে করতে হবে, অর্থাৎ আগামী আরো দুইটা আমাদের ক্লাস হবে, এই দুইটা ক্লাসে অল রিকোয়ারমেন্ট অফ বায়ার উইল বি ফুলফিল ইনশাআল্লাহ।